হঠাৎই ছড়িয়ে পড়েছে এক সংবাদ, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ ৯টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। খবরটি যত দ্রুত ছড়িয়েছে ততই বেড়েছে মানুষের উদ্বেগ ও কৌতূহল। ২০২৬ সালের জানুয়ারি থেকেই কার্যকর হবে এই নতুন নির্দেশনা, অর্থাৎ বাংলাদেশ, উগান্ডা, সুদান, সোমালিয়া, ক্যামেরুন, লিবিয়া, আফগানিস্তান, ইয়েমেন ও লেবাননের নাগরিকরা আর সহজে চাকরি, পর্যটন বা ব্যবসার উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে পারবেন না। আমিরাতে যাওয়া মানে অনেক স্বপ্ন, অনেক আশা। লক্ষ লক্ষ মানুষ যেখানে কাজ করে নিজেদের পরিবার চালান। বিমানবন্দরে ব্যস্ত করিডোর, হাতে লাগেজ টেনে চলা প্রবাসীরা, তাদের সবার জন্য ভিসা যেন জীবনরেখা। অথচ হঠাৎ এই নিষেধাজ্ঞা সেই জীবনরেখায় বড় ধাক্কা হয়ে এলো। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড জানাচ্ছে, এই ৯ দেশের নাগরিকরা আপাতত কর্ম বা পর্যটন ভিসার আবেদন করতে পারবেন না। এমনকি জমা দেওয়া আবেদনও এখন যাচাই বাছাই করা হবে না। আমিরাতের অভিবাসন বিভাগ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। প্রশ্ন জাগে, হঠাৎ কেন এই নিষেধাজ্ঞা? আসলে আমিরাত সরকার এখনও আনুষ্ঠানিক কোনো কারণ প্রকাশ করেনি, তবে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে এর পেছনে থাকতে পারে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ, কিছু দেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন কিংবা স্বাস্থ্যনীতির মতো সংবেদনশীল বিষয়। ভাবুন তো, এক পরিবারের ছেলে ৫ বছর ধরে দুবাইয়ে কাজ করছে, টিকিট কেটে ছুটিতে বাড়িতে এসেছিল, কিন্তু জানুয়ারি থেকে যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয় তবে তার ফেরার টিকিটও হয়তো কাজে লাগবে না। বাবা মার কপালে ভাঁজ পড়বে, সন্তানদের স্কুল ফি থেমে যেতে পারে, এমনকি অনেক পরিবারের ভাতের হাঁড়িও অনিশ্চয়তায় পড়বে। একইভাবে পর্যটনের খাতও মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। আবুধাবির ঝলমলে টাওয়ার বা দুবাইয়ের মরুভূমি সাফারি, যেখানে আগে লাখো পর্যটক ভিড় জমাতেন, সেখানে এখন সেই ভিড় কমে আসতে পারে। তবে এটাও ঠিক, আমিরাত সবসময় কৌশলগতভাবে পদক্ষেপ নেয়, নিরাপত্তা হোক বা কূটনীতি। তারা আগেই নিজেদের স্বার্থটাই দেখে। অনেকেই মনে করছেন ভবিষ্যতে আবারও পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু বর্তমান মুহূর্তে বাংলাদেশ সহ ওই ৯ দেশের জন্য এটি এক কঠিন বাস্তবতা। শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি হাজারো পরিবারের জীবনে এক অনিশ্চিত দাগ কেটে দিল। প্রবাসী সমাজ এখন তাকিয়ে আছে, কখন আসবে নতুন কোনো নির্দেশনা, কখন ভিসার দরজা আবার খুলবে।